হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার জীবনের সবচেয়ে স্পেশাল একটি ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আমার সুইজারল্যান্ড ব্লগ। সুইজারল্যান্ড ব্লগ বলতেই যেন আমার কেমন ভালো লাগতেছে, কারণ আমি এতটা এক্সাইটেড এই সুইজারল্যান্ড ট্রিপ নিয়েছিলাম এবং যাওয়ার পর এতটা হ্যাপি ছিলাম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি নেচার লাভার হয়ে থাকেন তাহলে সুইজারল্যান্ড আপনার জন্যই। আর সুইজারল্যান্ডটা অনেক এক্সপেন্সিভ, সেটা আমরা সবাই জানি, বাট মাঝে মধ্যে টাকা পয়সা খরচ করে যদি এত বড় সৌন্দর্য দেখা যায় তাহলে টাকা পয়সা খরচ করতে ক্ষতি কি বলেন। 27th May 2026 মানে ঈদের দিন ইউকেতে আমরা যাই। ওইখানে আমাদের 1.5 ঘন্টার ফ্লাইট ছিল। জার্নিটা খুব বেশি লং ছিল না। যাওয়ার পর থেকে এক্সাইটমেন্ট শুরু হয়ে যায় এই ট্রেনটা দেখার পর। 2 তলা ট্রেন, যেটা আমি লন্ডনে দেখি নাই। আর ট্রেনের বাইরে থেকে আপনি যে ভিউ দেখতে পাবেন সেগুলো তো সুবহানাল্লাহ, আমি আগে ভিডিওতে বলেছি, এখনো বলবো, আরও বলবো। মানে আমি এর সৌন্দর্য প্রকাশ করার জন্য কি কি ওয়ার্ড আমি খুঁজে পাচ্ছি না, আসলে পাবো না জানি। তো আমরা ওইখান থেকে চলে যাই আমাদের হোটেলে গিয়ে আমরা বেশিক্ষণ থাকি না, কারণ আমরা যেতে যেতে অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমাদের হাতে বেশি সময় ছিল না, তো আমরা চাচ্ছিলাম না যে সন্ধ্যার সময়টা আমরা নষ্ট করি। তো হোটেলের ভিউটা ছিল ঠিক এইরকম। এখানে আবার পুল এরিয়া ছিল, যেখানে আমরা পুল খেলতে পারতাম যদি আমাদের সময় ছিল না। এটা ছিল আমাদের হোটেল রুমের ভিতরটা। একটা রুম ছিল, ব্যালকনিও ছিল, বড় একটা উইন্ডো ছিল, যদিও ভিউ এরকম দেখতে পারিনি। আর আমরা এই হোটেলটা বুক করেছিলাম 1 রাতের জন্য। আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে রাইনফল দেখবো, যেহেতু আমরা জুরিকে উঠেছি। আর জুরিক থেকে যে হোটেল আমরা উঠেছি ওখান থেকে 7-8 মিনিটের ওয়াক ছিল রাইনফল। তো আমরা রাইনফল দেখে তারপর আমরা ব্যাক করবো অন্য একটা এরিয়াতে। আর আমরা খেয়ে নিলাম একটা টার্কিশ রেস্টুরেন্ট থেকে। খেতে খেতে রাত হয়ে গেল। তো রাতের ভিউটা দেখতে চলে গেলাম, যে কোনো মোমেন্টে আমরা মিস করতে চাচ্ছিলাম না আসলে। সো যেহেতু রাইনফলটা খুব কাছে ছিল, তো আমরা রাতের ভিউ দেখে তারপরে পরের দিন সকালে চলে যাই আবার দিনের ভিউটা দেখার জন্য। আমরা আমাদের হোটেলে ব্রেকফাস্টটা সেরে নিলাম, ওখানে ব্রেকফাস্ট ফ্রি ছিল। আর ওইখান থেকে চলে যাই 7-8 মিনিট ওয়াক করে দিনের বেলার রাইনফল দেখতে। এটা হচ্ছে ইউরোপের লার্জেস্ট ওয়াটারফল, যেটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আর গিয়ে একটু হতাশ হয়নি, কারণ যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর ছিল। আমি পুরো স্পিচলেস দেখে, এত কাছ থেকে আমি ওয়াটারফল দেখতে পাচ্ছিলাম। এখানে একটা সরু রাস্তা ছিল গুহার মতো, ওইখান দিয়ে ভিতর দিয়ে যদি আমি যেতে পারি তাহলে ওখানে গিয়ে আমি ওয়াটারফলটা আমি ফিল করতে পারবো। মানে পানিগুলার ছিটা আমার মুখের উপর পড়তেছিল, অস্থির ফিলিং। আমি এখন কথা বলতেছি, আমি এখন খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা একটু সামনে হাঁটাহাঁটি করছিলাম। ওখানে একটা ব্রিজ ছিল যেটা সামনে দিয়ে ট্রেনগুলো যায়। তো এখানে গিয়ে দেখি যে কিছু কিছু তালা ঝুলিয়ে রেখেছে। আসলে এটা ঘরের তালা না, এগুলো হচ্ছে ভালোবাসার তালা। মানুষ তাদের তালা ঝুলিয়ে রাখে এটার মধ্যে, যে তাদের যেন রিলেশনটা টিকে থাকে। আর এখান থেকে আমরা একটা বোট নিয়েছিলাম। বোট অনেকগুলো অপশন আপনার আছে, আমরা নিয়েছিলাম 1/2 hour অপশনটা, যেটা একদম বোট ওয়াটারফলের একদম কাছে নিয়ে যাবে। ওইখান থেকে আমরা পানি ছিটাচ্ছিলাম আর খুব ভালো লাগতেছিল। ওইখানে সময় কাটিয়ে আমরা লাঞ্চ টাঞ্চ করে আমরা চলে গেলাম ইন্টারলেকেনে। আর ইন্টারলেকেনে যাওয়ার পথে ফার্স্ট আমি এই মাউন্টেনগুলো দেখতে পাই। আর এই ব্লু ওয়াটারগুলো যখন দেখি, মানে কি বলবো, আমি পুরো এক্সাইটেড হয়ে আমি কান্না করার মতো অবস্থা হয়ে গিয়েছিল। তো ওইখান থেকে আমরা ট্রেন জার্নি করে ইন্টারলেকেনে চলে যাই। তো আমাদের নেক্সট ব্লগগুলো হবে ইন্টারলেকেন যাওয়ার পর। ইন্টারলেকেন আপনি যখন রাস্তায় ঢুকবে, মানে ট্রেনটা যখন ঢুকে, ওইখান থেকে শুরু হয়ে যায় সুন্দর সুন্দর ভিউজ। আর প্রথম আমরা ছিলাম জুরিকে রাইনফলটাই জাস্ট দেখার মতো ছিল। তো ওইখান থেকে আমরা সময় নষ্ট না করে পরদিন ইন্টারলেকেনেই চলে আসলাম। আর ইন্টারলেকেন থেকে আমাদের ম্যাপ দেখতেছিলাম যে কী কী করবো, কী কী প্ল্যান করবো সব কিছু। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন যে একটা লেক, ওইটা ছিল শাহরুখ খান আর কাজলের DDLJ মুভির একটা সিন, যেটাতে আমি ভিডিও শট নিয়েছি অলরেডি, আমি পরে আপলোড করব। আর তারপর আমরা এখান থেকে আমাদের সেকেন্ড যে হোটেল ছিল, যেটা আমরা এয়ারবিএনবি নিয়েছিলাম, ওইখানে চলে যাই। ইন্টারলেকেনে ঢোকার পর থেকে আমি এতটা হ্যাপি ছিলাম, মানে রাইনফল দেখে এসে যতটা হ্যাপি ছিলাম তার থেকে আরো দ্বিগুণ হ্যাপি হয়ে যায় যে ভিউজগুলো দেখে যখন ট্রেনে আসি। এত এক্সাইটেড ছিলাম যে আমি আমার এয়ারবিএনবির শট আর নিতে পারিনি। এয়ারবিএনবিতে আমরা আসলে রান্নাবান্না করে খেতে পারতাম, বাট আমরা আসলে সময় নষ্ট করতে চাচ্ছিলাম না রান্নাবান্না করে, কারণ আমাদের কাছে প্রতিটা মোমেন্ট ইম্পর্টেন্ট ছিল। তা আমরা এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে আমরা খেয়ে নিই। এটা হালাল খাবার ছিল, রাইস আর চিকেন অ্যাজ ইউজুয়াল, কারণ এখানে চিকেন কারি আমার কাছে খুব ভালো লাগে ইন্ডিয়ান রেস্টুরেন্টের। তো ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম মাউন্টেন দেখার জন্য। যদিও খুব কাছ থেকে দেখতে পাচ্ছিলাম না, কারণ তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরও যতটুকু সময় আছে ততটুকু সময় আমরা এনজয় করতে চাচ্ছিলাম, কারণ এখানে আপনি আসতে যাতে রাস্তাঘাটে ছোটো ছোটো লেক দেখতে পারবেন। আর লেকের পানিগুলো ঠিক এরকমই নীল কালার থাকে, যেটা দেখার জন্য আসলে সবাই আসে। আর আসলে আপনি আসার পর আপনি মনে হবে যে আপনি অনেক টাকা ওয়েস্ট করতেছেন, বাট আসলে এটা ওয়েস্ট হচ্ছে না। আপনার জীবনের একটা মূল্যবান সময় আপনি
আপনি স্পেন্ড করতেছেন এরকম কিছু জায়গায়, যে জায়গায় যাওয়ার জন্য মানুষ আসলে ড্রিম দেখে। সুইজারল্যান্ড আমারও একটা ড্রিম কান্ট্রি ছিল এবং এখনও আছে। আমি যে একবার গিয়ে আসি তা আমার আফসোস মেটে না, মনে হচ্ছে আমি আবার যাবো। তো আমি নেক্সট ব্লগগুলোতে আস্তে আস্তে শেয়ার করবো। আর আমি মনে হয় খুব বেশি ভিডিও আপলোড করতেছি, অলরেডি আপনারা রিল দেখতে পাচ্ছেন। আমি জানি না কেউ বোর হচ্ছেন কিনা বা বিরক্ত হচ্ছেন কিনা, আসলে হলেও কিছু করার নেই, কারণ আমি তো আপলোড করতেই হবে, কারণ এগুলো আমার মেমোরি হিসাবে আমি রেখে দিচ্ছি আমার প্রোফাইলে। হ্যাপি, কারণ আমি সার্থক, এখনো পুরোপুরি সার্থক না, বাট সার্থক। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লেশিয়ার, এখানে যা দেখতেছেন পুরোটাই হচ্ছে আইস। আর আমরা ইনশাল্লাহ হয়তো বা কালকে এটার উপরে যাব দেখার জন্য, কাছ থেকে দেখার জন্য। যেহেতু আমাদের দেশে এরকম বরফ হয় না, আর আমরা লন্ডনে থাকি, লন্ডনে তো স্নোফল হয়ই না ধরতে গেলে, তাই আমার কখনো বরফ ওইভাবে দেখা হয় নাই। বাট এই জিনিসটা দেখার পর আমার এত হ্যাপি লাগতেছে বলার বাইরে, মানে আমি পুরাই সার্থক, আলহামদুলিল্লাহ।